তবে রোজা কাকে বলে এই জিনিসটা জানা দরকার। রোজা কি জিনিস? এই নওজওয়ান যুবক ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, বেটা ছেলে বেটি ছেলের জন্য রোজা কোনো আলাদা নয়, একই ইবাদত। ওরা যে টাইমে সাহারি খাবে, বেটা ছেলে ওই টাইমে সাহারি খাবে। ওরা যখন ইফতার করবে, এরাও ওই টাইমে ইফতার করবে। তবে মায়েরা, খালারা রোজাতে খুব কষ্ট করে, যত কষ্ট পুরুষের হয় না। আপনার এলাকাতে প্রত্যেক দিন রাতের বেলাতে মায়েরা, খালারা গরম গরম করে রান্না বান্না করে খাওয়াই কি খাওয়াই না? জোরে বলেন, খাওয়াই কি খাওয়াই না? ওরা বেচারা 2টা রাতে উঠবে, আর যখন ভাত টাত সব রান্না হয়ে গেল, আর আমরা পুরুষ মানুষ তো লাট সাহেবের মতন, লাটের মতন শুইতে আছি। ঠিক আধ ঘন্টা যখন থাকবে, হালে মার মা, হালে মার বাপ, উঠো না জি, উঠো। ঘড়ির দিকে দেখবো, দেখাবার বলবো মানে কি এখন এখানে আছে, থাম এখানে উঠছি, অত তাড়া ঘোড়া কিসে? আর মেয়ে লোক যাই তো আগে খাইবে না ভাই, আগে খাই তাও ঝামেলা, পুরুষরা ফের বকাঝকা করবে। এবারে উঠবো আমরা কখন, যখন 10 মিনিট থাকবে। খাইতে 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 2-4 মিনিটে বেচারা তখন লাখে মুখে ঠসিয়ে তখন কি করবে? ওরা কোন রকম কষ্ট করে খাবে না। এরকম কষ্ট দিয়েন না তারাকে। আরো কত কষ্ট কি করে জানেন? প্রত্যেক মানুষ আসরের পর মানে জোহরের পর থেকে শরীরটা দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায় রোজা রাখার কারণে। মাথা ব্যথা করে, মেলা এরকম সমস্যা আছে। মা খালারা যতই কষ্ট থাকুক, যতই মাথা ব্যথা করুক, ওরাকে আসরের নামাজের পর আবার সাহারির মানে ইফতারির তাইয়ারি করতে হয়েছে তারাকে। হয় কি হয় না? তাহলে 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। কয়টা জিনিস? কথা বলবেন একটু, কয়টা জিনিস? 3টা জিনিস। একবারে খুব শর্টে কথা বলবো। 3টা জিনিস থেকে যে বাঁচবে তার নাম হলো কি? রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো কি? সুবহানাল্লাহ, সহবাস। এই 3টা জিনিস থেকে যে বাঁচবে ওর নাম হলো কি? রোজা। এই 3টা জিনিস এখন হালাল আছে। দিনের বেলাতে যদি আপনি ভাত খান, রুটি খান, আপনাকে কেউ মানা করবে? কেউ দোষাইবে ভাই? কেউ দোষাবে না। দিনের বেলাতে যদি আপনি চা খান, দুধ খান, পানি খান, কেউ বলবে যারা দেখ 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 দেখ, এই দেখ এখনই পানি খেয়েছে, দুধ খেয়েছে, চা খেয়েছে, কেউ আপনাকে বলবে না। দিনের বেলাতে যদি আপনার হালাল স্ত্রীকে আপনি ঘরের ভিতরে নিয়ে যদি তার সাথে সহবাস করেন, হাম্মি স্ত্রী করেন, কেউ বলবে না যে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। কিন্তু ওই কাজটা নবী বলেছেন রোজার মাসে, রোজার হালাতে, রাতে নয়, শুধু দিনে, রাতের বেলাতে হালাল আছে। মাগরিবের পর কিংবা ইশারের পর থেকে নিয়ে ওদিকে সাহারি খাওয়া মানে আজান হওয়ার আগে আগে পর্যন্ত আপনার জন্য হালাল আছে। এই 3টা কাজ রমজান মাসে রোজার দিনে হারাম। এর নাম হলো কি? রোজা। একে রোজা বলা হয়। এবার বলবেন মাওলানা রোজার ফজিলত কি? রোজা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কত আহমিয়ত রাখেন। একটা হাদিস আপনাদের সামনে বলি, সহি হাদিস। একে লাইট ছাড়ছে জি ছেলেটা জি, এই লাইটের কারণে আমার মৌলানা বদরুদ্দোজা সাহেব নাদবি হাফেজাহুল্লাহ মানুষেরা কত কেটে কেটে ভিডিও ভাইরাল করছে তার। তো আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন। মিম্বার বুঝেন তো, মসজিদে যে রাখা আছে। কয়টা ধাপি আছে ভাই? 4টা না 5টা? চট করে বলেন তো। মিম্বারে কয়টা ধাপি আছে? 3টা আছে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে খুব গৌর করে দেখেছেন। 3টা ধাপি আছে। নবীজি খুতবা দেওয়ার জন্য ধাপিতে পা দিলেন, জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা দোয়া করি, হে আল্লাহ আমার আব্দুর রহমান ভাই 5,000 টাকা দিলেন, আল্লাহ তার মুসিবত দূর করো। কি পড়ি তখন? আমিন, মানে আল্লাহ কবুল করো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে কি পড়ি? আমিন। তো যখন দোয়া করি তখন আমিন পড়ি। তো নবীজি আমিন পড়লেন, সাহাবায়ে কেরাম শুনলেন। আবার দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। 2টা হয়ে গেল। আবার 3 নম্বর ধাপিতে নবীজি পা দিলেন তখন পড়লেন আমিন। 3বার হয়ে গেল। এবার খুতবা শেষ। নবীজি যখন খুতবা থেকে নেমে গেলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, কি জানেন? আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যেই কাজটা জীবনে করতে আমরা দেখিনি। আজকে প্রথম কাজ আপনাকে একটা করতে দেখলাম, কারণটা কি?
নবীজি বললেন, কিরে বাবা, কি নতুন কাজ আমরা করলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে আপনি জীবনে কত খুতবাতে চেপেছেন, খুতবা দিয়েছেন, এই মিম্বারে দাঁড় হয়েছেন, কিন্তু কোনদিন মিম্বারে চাপতে গিয়ে আপনি আমিন 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 পড়েননি। কিন্তু আজকে যখন প্রথম ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আল্লাহ নবী গো, এখানে কোনো মানুষ তো দোয়া করেনি, কোনো লোকজনকে দোয়া করতে দেখতে পাইনি, কোনো মানুষ আমাদের নজরে আসেনি, তবে কেন আমিন পড়লেন নবী গো, একটু দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দেন। কেন আপনি আমিন পড়লেন নবীজি, একটু কি আমরা জানতে পারি? নবীজি আমার বললেন, দেখেন ও আমার সাহাবীরা শুনে নাও, নবীজি শুধু তাদেরকে বলেননি, কিয়ামত পর্যন্ত যত নবীজির উম্মত দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের জন্য এই হাদিস। নবীজি বললেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হে আমার সাহাবায়ে কেরামের দলেরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য এই মিম্বারের প্রথম ধাপে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আমার কাছে আছেন, যার নাম হলো জিবরিল আলাইহিস সালাম, ওই ফেরেশতা এসে আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে জানাইয়ে দেন, কে জানাইয়ে দেন, যাদের বুড়া মা বাপ বাড়িতে রয়েছে, বুড়া মা বাপ বাড়িতে আছেন, আর তার ছেলেরা জোয়ান জোয়ান হাট্টা গাট্টা ছেলেরাও বেঁচে আছে, বাড়িতে আছে, ওই ছেলেরা মা বাবার সেবা করলো না, ওই ছেলেরা মা বাবার খেদমত করলো না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবা তার প্রতি নারাজ হয়ে দুনিয়া থেকে চলে গেল। নবী বললেন, জিবরিল ফেরেশতা আমাকে বললেন, ওই ছেলেরা যেন হালাক হয়ে যায়, ওই ছেলেরা যেন বরবাদ হয়ে যায়, ওই ছেলেরা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। একটা হয়ে গেল। দুই নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যে মানুষেরা রমজান পাস পেল, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটাকে কাটালো, আল্লাহর ডর ভিতরে ঢুকলো না, আল্লাহকে ভয় করলো না, রোজাটাকে আলা খেলা করে কাটিয়ে দিল। যারা রমজান মাস পেল, রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে তেলাওয়াত জিকির আজকার করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন হালাক হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি পড়লাম আমিন, আমিন মানে আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো। তিন নম্বরে নবীজি বললেন, সাহাবীরা, আমি তিন নম্বর ধাপে যখন পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আপনার উম্মতকে আরো জানাইয়া দেন, যখন আপনার নাম আসবে, যে মজলিসে আপনার নাম হবে, যে মজলিসে আপনার নাম আসবে, কিংবা আপনার নাম যখন যারা পড়বে, আপনার নামের সাথে নাম শোনা পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়বে, দরুদ না পড়বে, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমিন, আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তিনটার মধ্যে যেটা আমার উদ্দেশ্য বলার, কি বললেন নবীজি? একটা, যারা রোজার মাস পেল, রমজান মাস পেল, আর রোজাকে রাখলো না, খায়া খেয়ে দিনটাকে কাটিয়ে দিল, গুনাহ মাফ করতে পারলো না, রাসূল বলেছেন সেই জন্য হালাক বরবাদ হয়ে যায়। তাহলে বুঝেন, যে ভাইয়েরা বলেন এত কষ্ট করে কি রোজা করা যায়, যে মৌলানা সাহেব 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা, কত ভাই তো বলে বাড়তে কি খাইতে টাইতে নেই, যে এত কষ্ট করে রোজা করব, কত ভাই তো এই কথাটাও বলে, কি জানেন, আল্লাহকে দেখা ডর করে না তো মানুষকে ফের দেখা ডর কিসের রে? মোড়ল কি করে নিবে, হাজি কি করবে, মৌলানা ইমাম কি করবে? হ্যাঁ, আরে আমার ভালো মন্দটা আসবে, 10 টাকাতে অনেক ইমাম মুলবিকে খুঁজে পাবো আমরা, এই কথাটা বলে।
সব তো দুনিয়ার কাজ চালিয়ে দিবেন, ইমামও খুঁজে পেয়ে নেবেন, সব চলে যাবে, কিন্তু নবীজি বদদুয়া করে গেছেন, এটাকে কেমন করে হটাতে পারবেন? আজকে আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে। আমার মাওলানারা বসে আছেন, স্টেজে দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহর নবী যে দোয়া করে গেছেন, যারা রোজা করে না হালাক বরবাদ হয়ে যাক, এই দোয়া কি রদ হয়ে যাবে? যারা বলেন রদ হবে, সিঙ্গি মারি এলাকার মানুষেরা হবে না। নবীজির দোয়া কত তাড়াতাড়ি কবুল হয়ে যায় জানেন? কত তাড়াতাড়ি নবীজির দোয়া কবুল করেন, বিজলির কারেন্টের থেকে তেজ হয়ে জোরে আল্লাহর